হঠাৎ অচেনা নাম্বার কল আসে। কল ধরবে কি ধরবে না এটা ভাবছে, ভাবতে কেটে যায়, আবার বেজে ওঠে। এবার কি ধরে, এতক্ষণ আগে রিসিভ করতে। জাঙ্কুকে জাজলো করার কথা শুনে মুস্কি হাসি দিয়ে, কথা কেন বলছো না? সকাল আমাকে বলে কেন আসনি? কত খুঁজেছি আমি জানো, জলদি বের হওয়া বাড়ি থেকে। আমি দাঁড়িয়ে আছি। আমি নানুর বাড়িতে এসেছি। মানেটা কি? তুমি কেন গেছো? আমাকে জিজ্ঞেস করেছো একবারও? লোকেশন বলো, আমি এক্ষুনি আসছি। আসতে হবে না, আমার দেখতে ইচ্ছে হচ্ছে, আমি আসবই। খাতা লোকটা, আই নো দ্যাট চান, বলো চলতি। তে বলে। জাঙ্গু ফোনের শব্দ করে চুমু দেয়। তে অজায় চোখ বন্ধ করে ফেলে। আসছি আমি, আজকে তোমার সাথে থাকবো রাতে, গুড ইট বলে কল কেটে দেয়। তে চোখ দুটো বড় বড় হয়ে যায়। কি বলছে থাকবে মানে? আসলে হঠাৎ করে তে নানু অসুস্থ হয়ে পড়ে, তাই খবর পাওয়া মাত্রই সকাল সকাল চলে আসে। বাড়ির সামনে গায়ে ঠেস লাগিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। কালো শার্টের সাদা জিন্স, শাকরা চুলগুলো আজকে একটু গোছালো লাগছে। সব মিলিয়ে অসাধারণ। এত বেশি কেন ভালো লাগছে থেকে? তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। জাঙ্কুকের দিকে তাকিয়ে তাকিয়ে সামনে চলে আসে। টের অস্তিত্ব টের পেয়ে ফোন পকেটে পড়ে তাকায় টের দিকে জাঙ্কুক। টের মুখের দিকে তাকাতে একটু হাসি ফুটবে জাঙ্কুকের দিকে চাপে ধরে বলে, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি, চলো পালিয়ে যাই। এখান থেকে ডিরেক্ট কক্সবাজার যাবো, সেখানে 1 সপ্তাহ থেকে যাবো। 2 মাস ঘুরে ফিরে তেকুককে আর ব্যবস্থা কনফার্ম করে চলে আসবো। দেন বিজনেস জয়েন করবো, ছুটি রোমান্স করবো অ্যান্ড এনার্জি নিয়ে কাজ করবো। সবাই খুশি হবে, আমি তো আরও বেশি খুশি। তেকুক খুশি হবে আর আমার বউটা খুশি। আইডিয়াটা দারুণ না? তেকুক চালা হয়ে গেছে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, মাথার ইচ্ছু করে ফেলেছে। তেকুকের আম্মা, আমি ছেড়ে যেমন তেমন, কিন্তু বয়স হিসেবে কিন্তু খুব রোমান্টিক। ঠিক আমতাম তো করে বলে, তো জঘন্য কেন আপনি? তুমি তো লজ্জাপতি কেন? পাগল করে দিচ্ছ আমায়। তে উঠে চলে যায়। জাঙ্কুক আসে পিছন পিছন। যাওয়া যাক তাহলে। কোথায়? বাড়িতে, আমাকে সবার সাথে মিট করিয়ে দিবে। তুই বারবার চুপ করে থাকায়। না মানে আপনি কি বলেছো ভাই? তুই ঠিকভাবে কথা বলতে পারছে না। এক্সকিউজ, আমি যাবই। তো এক প্রকার বাধ্য হয়ে নিয়ে যায়। জাঙ্কুক খুব ভালোভাবেই আপ্যায়ন করে। জাঙ্কুক মনে ভাবে, যার ভয় পাচ্ছিলাম তার ভয় নেই, এখানে একজন পুরুষও নেই, তাকে দেওয়াই যায়। যদি একটা পুরুষ থাকতো না তাহলে কখনোই থাকতে দিতাম না এখানে। কিন্তু হঠাৎ করেই তে মামাতো ভাই ইয়নো আগমন হয়। যখন সবে মাত্র নিশ্চিন্তে একটা আপেলের টুকরো মুখে পড়তে যাচ্ছিল, তখন ইয়নোকে দেখে আপেলের টুকরোটা ঠাস করে নিচে পড়ে যায়। দেখে খেয়াল করে ইয়নো বলে, মা তুমি দেখে ঠিক মতো কেয়ার করো না, মুখটা কেমন শুকিয়ে গেছে দেখেছো? এরকম কেয়ার দেখে জাঙ্কুকের মাথা গরম হয়ে যায়। দেখে সে কেয়ার করবে, অন্যকে কেন করবে? দেখছি বলেছে তার আগেই জাঙ্কুক হুড়মুড়ে উঠে তের কাছে গিয়ে বলতে থাকে, জিমনাতে সর্বনাশ হয়ে গেছে, তোমার জিমিনা। তে ভয় পেয়ে যায়। জিমিনা ঠিক আছে তো? কি হয়েছে জিমিনার? তোমাকে এখনই যেতে হবে আমার সাথে জিমিনাতে। জিমিন জিমিন তে চোখের পানি টলমল করছে। বাকি সবাই হা করে তাকিয়ে আছে। আমাকে এক্ষুনি নিয়ে চলুন, আমিও যাচ্ছি, আমার জিমিনা ঠিক নেই, আমাকে যেতেই হবে বলে জাঙ্কুক আগে হাঁটতে থাকে। জাঙ্কুক শুকনো ঢোক গেলে তে ভীষণ সিরিয়াস, মেয়েটা কাঁদছে। জাঙ্কুক থামানোর সাহস পাচ্ছে না। জিমিনার জাস্ট একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল, জাস্ট একটুখানি, আমদানি করে বলে জাঙ্কুক। হাতের উল্লেখটা চোখের পানি মুছে তাকে জাঙ্কুকের দিকে। গড প্রমিস, এতটুকুই? এখন ঠিক আছে, ও ধর কথা বলো। তুই ফোন করলে জিমিন থেকে বোঝায় একটুখানি গ্যাসের প্রবলেম হয়েছিল, এবার ঠিক আছে। এটা শুনে তো একটু শান্ত হয়, মেজাজটা একটু ভুল হয়ে ওঠে। জাঙ্কুক বিউটি পার্লারের সামনে গিয়ে গাড়ি থামায়। তুই ফুরফুসকে তাকায়। মাম্মা বলছিল বিয়ের পর মেয়েদের নাকি নাকফুল করতে হয়, তুমি তো নাক ফুটো করনি তাই না? তাই নিয়ে আসলাম। আমার বিয়ে হয়নি। হয়েছে। হয়নি? বড়কে আপনি। বুদ্ধি কার বেশি? আপনার। শক্তি কার বেশি? আপনার। বেশি বুঝি কে? আপনি। তাহলে ওরামি করছো কেন? যা বলছি শোনো। ফেন্সি কাটে জাঙ্কুকের আড়ালে, তারপর বলে, সব জিজ্ঞেস করবি তো? জিমিন ম্যানেজ করে নেবে, তুমি চলো। 5 মিনিটের মধ্যে চলে আসে তে। জাঙ্কুক হাওয়ায় তাকিয়ে থাকে। নাগপুর বলে মানুষকে এতটা সুন্দর লাগতে পারে? একদম অন্যরকম লাগছে দেখে, অন্যরকম মায়াবতী। জাঙ্কুক এক রাত দেখে করে বসিয়ে নেয়। তে ভয় কেঁপে ওঠে। জাঙ্কুকের 2 গালে হাত দিয়ে মুখটা উঁচু করে বন্ধ চোখের পাতায় ঠোঁট ছোঁয়ায়, তারপর নাকফুলের উপর ঠোঁট ছোঁয়ায়। নাকফুলে তোমাকে পার্মানেন্টলি নিজে নিজে লাগবে জানলে রেজিস্ট্রি পেপার সাইন করার আগেই সাথে সাথে নাকফুল পরে দিতাম। তে ঘর কেটে যায়। পুরপুসকে তাকে জাঙ্কুকের দিকে চুমকে উঠে বলে, রেজিস্ট্রি? জাঙ্কুক শার্টের করার পিছনে ঠেলে ভাব নিয়ে বলে, তো তোমার কি মনে হয় বিয়ে ছাড়া তোমাকে টাচ করবো আমি? তো জাঙ্কুকের চুল টেনে ধরে, শয়তান ছেলে, আমাকে বোকা বানানো হয়েছে। জাঙ্কুক চুল ছাড়িয়ে হেসে বলে,
তুমি তো বোকাই, আস্ত কথা। তোমাকে আর কি বোকা বানাবো? তুই থেকে চুপ দেখে ফেলে। আরে চাকুক বাড়ি বেরোবার তাকে টেকে ডিরেক্ট রুমে নিয়ে গেছে, দরজা বন্ধ করে প্রশ্ন ছুড়ে দিয়েছে, এর সাথে তোমার কি সম্পর্ক? চাঙ্গুক ফরিতা সালে বলে দেয়, বাবা আমার মায়াবতীকে ভালো লাগে, তো আমি মায়াবতীর অগোচরে তাকে বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করে নিয়েছি। আর মা হয়ে যায়, তার ছেলে এতটা ধুরন্ধর, মানা যায়? আরও এগিয়ে যাওনি তো? এখন আবার বলবে না তো? পাপা নাতি নাতির মুখ দিতে চলেছ? শুনো ঢোকলে আরেম খাটে বসে রিং দিয়ে জিজ্ঞেস করে, না মানে এই পর্যন্তই নাকি আরও গিয়েছ? চাঙ্কুক বাবার পাশে বসে, এগোতে তো চাই আমি, সীমানাতে এগোয় না। সে যে কি পরিমাণ লাজুক পাপা, তোমাকে কি বলবো। এই তো কিছুদিন আগে আমি জাস্ট ওর কোলা লাল দিটাতে একটু কিস করেছিলাম, জাস্ট শুয়েছি একটু, আজ বেরোকে বলে দিয়েছে। আরেম কেসে ওঠে, চাঙ্কুক পানি গ্লাস এগিয়ে দেয়, ঠকঠক করে পুরো গ্লাস শেষ করে। আরে আমি তোমার পাপা হই, তুমি না বলেছিলে? চাঙ্কুক আমি তোমার বন্ধুর মতো, নির্দ্বিধায় সব বলবো আমাকে, সেটাই করেছি। আরেম হাত চোখ করে তারা চাঙ্কুকের দিকে, আমার খারাপ হয়েছে বাবা, এটা তোমার বলবো না, তুই প্লিজ ছয় এখান থেকে। তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, যার আগে একটা কথা বলে যা তো, আয়ু ব্যাপারটা সেটা সারপ্রাইজ, জাস্ট ওয়েট অ্যান্ড সি পাপা। বলে আরেম একটা টুপ করে চুমুতে চলে যায়। আরেম দীর্ঘশ্বাস ফেলে, এটাকে ছেলে বলে। তো জিমিনদের রুমের বেলগুলিতে দাঁড়িয়ে ছিল, যেমন পেছন থেকে এসে তেল মুভি দাঁড়ায়। কিরে ফোন নিয়ে মন খারাপ কেন? আমাকে দেখুন, রংসটা একটা 500 টাকা দামে কামিজ পরে আছি, আপনি আমার সাথে কখনোই মানাবে না। সঙ্গে ফসকে শ্বাস টানে, জামা কাপড় ছাড়া সব কিছুর দাম আকাশের থেকেও বেশি। সো জাস্ট সেট আপ, আজের চিন্তা ভাবনা। তো ফিক্স করে চলে যায়। সিনের মুখ ছোট হয়ে গেছে, সে কিছুটা আন্দাজ করতে পেরেছে তার ছেলের সাথে তার বেশ ভাব হয়েছে, কিন্তু উনি এটা এগোতে দিবেন না, কিছুতেই না। এই মেয়েটা ভালো, কিন্তু তার ছেলের জন্য একদমই পারফেক্ট না। তার হিরে টুকরো ছেলে সে যে কিনা একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে, এটা হতেই পারে না। এগুলো ঘুমাও নিচ্ছে। যিনি স্বামীকে দিয়ে খুশি হয়, তার হাতের উপর হাত রেখে বলে, আমাদের ছেলেটা পাল্টে যাচ্ছে, খেয়াল করেছো? সে তের পিছনে পড়েছে। হ্যাঁ ভালো তো, তে ভালো মেয়ে। হ্যাঁ মানছি ভালো মেয়ে, কিন্তু আমার ছেলের সাথে যায় না। কোথায় মাছ আর কোথায় তে? আরেম বিরক্ত হয়। সিন, আমি যখন তোমায় বিয়ে করেছিলাম তোমাদের বাড়িতে একটা ঘর পর্যন্ত ছিল না, তেদের থেকেও কঠিন পরিস্থিতি ছিল তোমাদের। চিন্তা তোমাদের কি হাত ছড়িয়ে নেয়, অপমানিত হয়েছে সে। আমার কথা কেন উঠছে? কারণ তুমি তেকে শুরু করেছো, এমনটা ঠিক নয়। তে মেয়েটা ভীষণ ভালো, আমার ছেলে তাকে পছন্দ করে, ওরা ভালো থাকবে। আমাদের এখানে কথা বলে কি দরকার বলো? সিনার কথা বলার মতো কথা খুঁজে পায় না, তার স্বামী সে বুঝবে না এটা সে বুঝতে পেরেছে। যা করা তাই করতে হবে, কিছুতেই সে থেকে পারিপ বানাবে না। রাত 2টা বাজে, হঠাৎ করে চাঙ্কুকের ঘুম ছুটে গেছে। কে বসবাস করেও আর ঘুমতে পারে না, শেষ পর্যন্ত হাতে নেয়। আর মনে হাসে চাঙ্কুক, ভালোবাসার প্রতি এত সুন্দর কেন? হৃদয় কেন এতটা ব্যাকুল হয়ে থাকে মায়াবতীর জন্য? সারাক্ষণ দেখতে ইচ্ছে করে। এই তো ঘন্টা 4 আগে দেখেছে, তবু মনে হচ্ছে এখন ছুটে গিয়ে দেখে আসি মায়াবতীর মুখটা। এইরকম অনুভূতি কি সারা জীবন থাকবে, নাকি সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে? উত্তর পায় না চাঙ্কুক। এবার চুপ থাকলে এসব চিন্তা মাথা থেকে যাবে না, তাই গোল করে 3 নম্বরে। দেখো ঘুমাতে দেবে না, এভাবে কেন রাত যাবে? রিওয়ারিং হয়ে কেটে যায়। 3বার কল বেজে ওঠা জিমিনের ঘুম ভেঙে যায়। সে বিরক্ত হয়ে তার ফোনটা নিয়ে বন্ধ করে রেখে দেয়। চাঙ্কুক বুঝে যায় এটা জিমের কাজ, ওই পিকনিকটাকে নিশ্চয়ই করিয়ে আনছিল। আমার ফোন এরকম কখনোই হতে পারে না, কখনোই না। ধুর, ভালো লাগে না। ফজর আজানের শব্দে ঘুম ভেঙে যায় তের। নামাজ শেষ করে যায় নামাজ কুড়াতে যাবে, তখনই চিনি সে তের হাত ধরে। খানিকটা চমকে জিনের দিকে তাকাইতে মুখে হাসি ফুটে জিজ্ঞেস করে, আন্টি তুমি এখানে? সিনতের হাত থেকে জানামাজ নিয়ে যে কুটে রেখে আসে কাবারে, তার বাতের গালে হাত দিয়ে বলে, তোমার সাথে কোথা আছে? এসো আমার সাথে। তে চিনে পিছন পিছন যায়। তে আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি বিশ্বাস করো তো? তে এসে বলে, কেন করব না? আমার মায়ের থেকেও বেশি ভালোবাসা দিয়েছো আমায়, সারা জীবন মনে রাখবো। সিনতের মাথায় হাত বুলিয়ে দেয়। তোমার বাবা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, যেখানে আমাদের সমাজে প্রতিটি বাবা 18 হওয়ার আগেই মেয়েদের বিয়ের জন্য উঠে পড়ে লাগে, সেখানে তোমার বাবা স্বপ্ন দেখে তোমাকে প্রতিষ্ঠিতের জন্য তোমার পরিচয় সে পরিচিত হবে। তাই আমি লক্ষ্য করেছি জাঙ্কুক আর তোমার মধ্যে একটা সম্পর্ক চলছে। আমি জানতে চাইবো না কতদিন ধরে চলছে, কত দূরে এগিয়েছে। জাঙ্কুক আমার ছেলে, তুমি আমার মেয়ের মতোই, তোমার কারো খারাপ আমি চাইবো না। কিন্তু কে তুমি ভেবে দেখো, জাঙ্কুকের বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে তাদের বাগদত্তা সম্পূর্ণ হবে। সে মাথা নিচু করে ফেলে, চোখ দুটো টটনা করছে তার। যেন শ্বাসটি না আবারও বলতে থাকে,
সময় আছে ফিরে পিছিয়ে আসো। জাঙ্কুককে ভুলে যাও, জীবনে অনেক সুখী হবে তুমি, অনেক ভালো থাকবে, আমি দোয়া করছি। আবার সবটা আগের মতো করে দাও তুমি তে। আমার ছেলের মাথা থেকে তোমার ভূত নামিয়ে দাও। বলে বলে তের হাত ধরেছেন। তে দীর্ঘ শ্বাস ফেলে। কলেজে যেতে হবে আন্টি, বলে চলে যায়। চিন তাকিয়ে থাকে। তের মতে মতে কিছু বুঝতে পারছে না কি চাইছে মেয়েটা। তে জাঙ্কুকে রুমে গিয়ে যেতে বিড়ি করে বলে, আমি আমার মতো কথা শুনবো, কোনো পিছটান রাখবো না। জাঙ্কুক জগে যাওয়ার জন্য তৈরি হয়েছে, এবার জুতো বলেই বেরিয়ে যাবে। তখন তে জাঙ্কুকের রুমে ঢুকে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুস্কুল হাসে। তে জাঙ্কুকের চোখে চোখ রেখে বলে, আমাকে দূরে কোথাও নিয়ে যেতে পারবেন জাঙ্কুক? জাঙ্কুক বেশ অবাক, দেখে বিশেষ তো দেখাচ্ছে, কেটে ফেলবে এমন অবস্থা। কিন্তু হঠাৎ করে কি হলো মেয়েটার? কেউ কি তাই কিছু বলেছে? জাঙ্কুকে এভাবে তাকে দেখতে দেখে তে আবার পুনরায় বলে ওঠে, যাবেন না? জাঙ্কুক একটু সরিয়ে নেয়, হাত দিয়ে ইশারা করে থেকে পাশে বসতে। কিন্তু তে আসে না, ওইখানে ঠায় দাঁড়িয়ে থাকে। এবার তার চোখ টলমল করছে, চোখ তখন গালে পানি গড়িয়ে পড়বে। জাঙ্কুক নিজে এগিয়ে যায়, তে হাতে তাকে খাটের এক কোণে বসিয়ে দেয়, দরজাটা একটু ফিরিয়ে দেয়। তে পাশে এসে বসে, কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে, কি হয়েছে আমাকে বলো, কেউ কিছু বলেছে? কোনো কিছু নিয়ে কি টেনশন হচ্ছে? নির্দ্বিধায় বলো, আমি আছি জিমিনাতে। তে ওনার কোনা দিয়ে দুই গালে গড়িয়ে পড়া পানি একটু মুছে ফেলে। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, মন করে বলতে ইচ্ছে করছে জাঙ্কুককে, ভরসা পেতে চাইছে। মন থেকে দুটো না মুছে দিতে বলতে ইচ্ছে করছে, কিন্তু মুখ দিয়ে কোথায় বের হচ্ছে না। বুকে হাতে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে। তারপর বলে, আমার জন্য অপেক্ষা করতে পারবেন জাঙ্কুক? জাঙ্কুক মৃদু হাসে, সে তো করছি, আর অপেক্ষা বছরের পর বছর। এমনটাই তো করেছিল জিমিন, আর আমি মেনে নিয়েছি। কেউ ভরসা পায় না। আমার সাথে যদি আপনার বছরের পর বছর কথা না হয়, দেখা না হয়, তবুও আপনি আমাকে এভাবে ফিল করবেন, আমাকে নিয়েই ভাববেন, আমাকে সন্তুষ্ট থাকবেন জাঙ্কুক? আপনি প্রমিস করেছিলেন আমায় ভালোবাসাদের মুড়িয়ে রাখবেন, নিজের কথা রাখবেন না জাঙ্কুক? তেজুকে আবার বানিয়ে চলে আসে, ডোন্ট ক্রাই। আগে বলুন আমায়, আমি কখনো তুমি ছাড়বো না। তুমি চাইলেও না, তুমি আমার তেগোকের আম্মা, তুমি আমার তেগোর আম্মাই থাকবে। তেজাগুর হাত ছড়িয়ে কাঁধে মাথা রাখে। আপনি কত পেয়ে পড়া জাঙ্কুক, এমনটা চলবে না, একটু গম্ভীর হতে হবে, চঞ্চলতা একটু কমাবেন, আমার সাথে দুষ্টুমি কম করবেন, সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকবেন না আপনি। আমি চাইছি না এখনো কেউ আমাদের সম্পর্কটা জানুক, একদম সিক্রেট রাখবেন। বিয়ের কথা তো আরও ওকেই জানাবেন না। খুব ভালোবাসি আপনাকে, আমার জীবনে আপনি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ নেই জাঙ্কুক, আর কোনো অপশন নেই আপনার মতো। আমি চাইও না, আমার শুধু আপনি হলে চলবে জাঙ্কুক, শুধু আপনি হলেই চলবে। জাঙ্কুক মৃদু হেসে মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। মেয়েটা ফুপে ফুপে কানা হচ্ছে। জাঙ্কুক থামায় না, কাঁদতে থাকুক, কাঁদলে মন হালকা হয়। বেশ খানিকক্ষণ পরে জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, তুমি ভয় পেও না জিমিনাতকে, আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না। যাই হয়ে যাক, আমি অপেক্ষা করবো, সারা জীবন অপেক্ষা করতে রাজি আমি। আর কি হয়েছে ভুলে যাও, বাকি জীবনে আমার হৃদয় তেগোকে আমার ছাড়া আর কোনো নামই থাকবে না, আই প্রমিস। আমায় ভালোবাসেন জাঙ্কুক? জাঙ্কুক এটার জন্য প্রস্তুত ছিল। কি মনে হয় তোমার? আমি আপনাকে ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি, মারাত্মক ভালোবাসি। তে কান্না থেমে গেছে, সে এমনিতে ঘাপটি মেরে পড়েছিল জাঙ্কুকের বুকে। জাঙ্কুকের কথা শুনে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকও তাকিয়েছিল। তে দাঁড়িয়ে জাঙ্কুকের মুখোমুখি দাঁড়ায়। জাঙ্কুক ঝাঁকা চুলে হাত বুলিয়ে দেয়। জাঙ্কুক মৃদু হাসে, খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে জাঙ্কুকের মুখটা পর্যবেক্ষণ করে। তারপর লজ্জার মাথা খেয়ে জাঙ্কুকের কপালে কারো করে চুমেকে দেয়। তৃপ্তি হাসি ফুটে জাঙ্কুকের টোটের কোণে। আর দাঁড়ায় না, বরাবর পা ফেলে জাঙ্কুকের রুম থেকে চলে যায়। জিমার রুমে গিয়ে দেখে জিমানে এবার ঘুমাচ্ছে। তে জিমার কপালে চুমু দিয়ে মাথায় হাত ফুলে নিজের ফোনটা নিয়ে বেরিয়ে যায়। এই বাড়ির চোখট প্রেরণা পেতে আবারও একজন ঘুরে তাকায়। ততদিন পর্যন্ত এই বাড়িতে পা রাখবে না যতদিন জাঙ্কুকের পূর্ণ মর্যাদা দিয়ে এখানে আনছে। এটা তের প্রতিজ্ঞা। কালকে এনেছে যিনি ফেরার জন্য কথা বলতে, আর মাত্র বাড়ি ফিরেছে যিনি শরবত আনতে চায়। এমন সময় যখন ঘুমে ঢুকে যায়, আরিনের সামনে থাকা কাছের ট্রি টেবিলে এক লাফ দিয়ে ভেঙে ফেলে। আরিন লাফ দিয়ে সবাই উঠে যায়। আয়ুসিন দৌড়ে আছে। জিন কাপা গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে আপা? জাঙ্কুক চিৎকার করে বলে, জিমনাকে আমি বিয়ে করেছি, ভালোবাসি তাকে আমি, ওকে এনে দাও আমায়, আমার এক্ষুনি চাই জিমনার থেকে, আমার তাকে লাগবে, লাগবে মানে লাগবেই। জিনের চোখে তো বড় হয়ে যায়। বিয়ে করছে মানে? এবার তাদের দাঁড়াচ্ছে ভাত মুষ্টবদ্ধ করে নিজেকে শান্ত করে। এমনটাই আন্দাজ করেছিল সে। জাঙ্কুকের বাবা মায়ের কোনো প্রতিক্রিয়া না দেখে আবার বলে ওঠে, 2 ঘন্টা, জাস্ট 2 ঘন্টার মধ্যে তেগোকের মাম্মাকে এখানে না হাজির করবা তোমরা। আমি তুলে আনতে চাইছি না। 2 এর পরে যদি ওকে এখানে না দেখি তাহলে আগুন জ্বালিয়ে দেবো আমি এই বাড়িতে।
সিলভার ছিটিয়ে যায় আরিম শুকনো ঢোক দিলে। জাঙ্গু চিৎকার করে দারোয়ানকে ডাকে। সে দৌড়ে আসে, আরিমের পকেট থেকে মানি বের করে সেখান থেকে কিছু টাকা নিয়ে সে টাকা দারোয়ানের হাতে দেয় জাঙ্গু। বাজে যত গাধা আর গোলাপ আছে সব নিয়ে আসবা, রেড ইয়েলো ফ্ল্যাগ যত কালার গোলাপ আছে সব নিয়ে আসবা, ওকে? আর আয়ু, তুমি ল্যান্সে জিমিনকে সাথে নিয়ে ফুলসজ্জার খাট সাজিয়ে দিবা। পুলিশ শহর নিয়ে চলে যায়। আয়ু কবার তিনটে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। আরিম বুকে হাত দিয়ে বসে পড়ে। তার ছেলে পৃথিবীর একমাত্র ব্যক্তি যে প্রাতনকে দিয়ে নিজের বাসঘর সাজাচ্ছে। ইতিহাসের পাতা জাঙ্গুর নামটা বড় বড় করে লিখে রাখা উচিত। আসলে থেকে জাঙ্গু কোথাও পাচ্ছিল না সেদিনের পর থেকে। তে তার বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকছে। কিন্তু দেখি শুধু জিনের বলাতটুকু কোথায় জন্যই এটা করেছে নাকি সমস্যার মধ্যে বদলে আছে। আরিম অনেকটা খোঁজাখুঁজির পরেও যখন জানায় দেখে পাওয়া যাচ্ছে না, তখন জাঙ্গু রেগে যাওয়ার বদলে পাখা হাসে। চাকার চুলগুলো বাহাতে পেছনে ঠেলে আরিমের গাল টেনে দেয়। তোর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুই চিল করছিস? আমার বউ নিখোঁজ হলে তো আমি থানা পুলিশ পর্যন্ত যেতাম, আর তুই? জাঙ্গু আরিমের কাঁধ ধরে তাকে বসে খাটের উপর। আমার বউকে আমি পেয়ে গেছি, এবার শুধু হাত পাকে দেখে নিয়ে আসা। তুমি তোমার বউকে ম্যানেজ করো, আর ওই ভিডিওটাকে দেখাও, আর আয়ুকে বিদায় করতে বলো, না হলে বাসর ঘরে ক্যামেরাম্যান বানাবো আমি আয়ুকে। আরিম কেসে ওঠে, জাঙ্গুক পানি গ্লাস এগিয়ে দেয়। ঢরকের পানি খেয়ে নেয় আরিম। গ্লাসটা রেখে একটুখানি শান্ত হয়ে বলে, বাপ হই আমি তোর, আমার সামনে মুখটাকে একটু কন্ট্রোল তো করতে পারিস। লজ্জা তোর নেই, কিন্তু আমার আছে। হাউ সুফানি পাপা, পাপা আমাকে লজ্জা বলতে এসো না, ওকে? লজ্জা যে তোমারও নেই সেটা জলযন্ত্রের প্রমাণ আমি, বুঝছো? আর আমি শুধু দাঁড়িয়ে হনড়ে ছুঁয়ে চাই। এই ছেলের সামনে বসা যাবে না, অনেক যাবে না। নির্লজ্জ বেহা ছেলে, তোর মতো এত মিষ্টি একটা মেয়ে এই বেহা ফাঁদে কী করে পা দিল কে জানে। যেমন মুচকে এসে বসেই আছে কিছু একটা অপেক্ষায়। ঠিক কয়েক সেকেন্ডের পরে আরিম আবার আসে, দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কিসের ভিডিও? মামাকে সাথে নিয়ে দেখো গিয়ে, দারুণ ট্রেন্ডিং ভিডিও, মজা পাবে। আরিম মাথা নাড়িয়ে চলে যায়। যেমন ফোন বের করে কিছু একটা দেখে নেয়, তারপর বিড়ি করে বলে, সে দেওয়ার জন্য ধনী তোমায়, সময় নামায়। পৃথিবীর যে প্রাণ থেকে লুকো না কেন তুমি, তোমাকে আমার কাছেই আসতে হবে আজকেই। পাপার টেকায় কেনা ফোন নষ্ট হতে দেবো না আমি, এটা টেককের পাপার প্রমিস। তাহলে জাঙ্গুকটি পারবে তার থেকে ফেরাতে? কেউ কি আসবে? তাহলে কি এখানেই টানলো তাদের সম্পর্কের? কি হতে চলেছে পরবর্তী পর্বে?